নমস্কার। কিষাণ সম্মান নিধি যোজনার এবারে কেন্দ্রীয় বাজেটের নতুন চমক। বছরে ঢুকতে চলেছে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮,০০০ টাকা। মানে আপনারা এতদিন ৬,০০০ টাকা পেয়ে আসতেন, ২,০০০ টাকা করে ৩ কিস্তিতে ৬,০০০ টাকা ঢুকতো। এবার কিন্তু আপনাদের ২,০০০ টাকা করে ৪ কিস্তিতে ৮,০০০ টাকা কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে পিএম কিষাণ প্রকল্প থেকে, মানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যেটাকে আমরা বলে থাকি। তো এই নিয়ে কি লাইভ আপডেট আসছে আজকের আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। তো এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অন করেছি, পিএম কিষাণ উইল গেট রেস ৮,০০০ এভরি ইয়ার ফ্রম নাও। মানে দেশের কৃষকদের জন্য ও রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প পরিচালনা করা হয়। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের অন্যতম একটি প্রকল্প হলো পিএম কিষাণ যোজনা। এই প্রকল্পের অধীনে দেশের কৃষকরা নির্দিষ্ট পরিমাণে অর্থ লাভ করেন। তবে এবার কৃষকদের জন্য বিশেষ সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এক বাজেট আলোচনার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামের সঙ্গে বৈঠক করেন কৃষিবিজ্ঞরা। এই বৈঠকের অর্থমন্ত্রীর কাছে পিএম কিষাণ যোজনার কিস্তির বর্তমান পরিমাণ ৬,০০০ টাকা থেকে আর্থিক ইউনিয়ন বাজেটে ৮,০০০ টাকা করার জন্য অনুরোধ জানিয়েছেন। সরাসরি বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিপিটি মানে ডিবিটি এর মাধ্যমে কৃষকদের আন্তঃপ্রত্যয় বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। পিএম কিষাণ যোজনার এবং সত্যি কি এই প্রকল্পের টাকা পেতে চলেছে ৮,০০০ টাকা? কী বাজেট আছে দেখুন। ২০১৮ সালে ১ ডিসেম্বর থেকে চালু করা হয়েছিল এই প্রকল্প। দেশে প্রায় ১২৫ মিলিয়ন কৃষকদের প্রায় প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা কিন্তু প্রদান করা হয় এবং প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের প্রায় ৭৫,০০০ কোটি টাকার বাজেট কিন্তু নির্ধারণ করেন। এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনার কিস্তির টাকা, এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা প্রতি বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা লাভ করেন। প্রতি ৪ মাস অন্তর ২,০০০ টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় আধার ডিবিটির লিঙ্কের মাধ্যমে। এই প্রকল্পের সুবিধাভোগীর পরিমাণটা কি দেখুন। দেশের ১১ কোটিরও বেশি কৃষক পিএম কিষাণ যোজনার অধীনে আর্থিক সহায়তা লাভ করেছেন। সরকারি পরিসংখ্যা অনুযায়ী এখনও পর্যন্ত এই প্রকল্পে ৩.০৪ লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে। তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন পর প্রধানমন্ত্রী ১৭তম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। প্রায় ৯.৩ কোটি কৃষকরা প্রায় ২,০০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এবারে যে ১৭ নম্বর ইনস্টলমেন্ট কিন্তু যা দিয়ে দিয়েছে। এবার প্রধানমন্ত্রীর বক্তব্য কী রয়েছে দেখুন এখানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের বিষয়ে বক্তব্য প্রকাশ করতে গিয়ে বলেছেন, আমাদের সরকার কিষাণ কল্যাণ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এটি উপযুক্ত দায়িত্ব নেওয়ার পরে স্বাক্ষরিত প্রথম ফাইলটি কৃষক কল্যাণ সম্পর্কিত। আমরা চাই কৃষকদের কিন্তু টাকা দিতে। এবার কিভাবে এই প্রকল্পে রেজিস্ট্রেশন করতে হবে দেখুন। প্রথমে সরকারি ওয়েবসাইটে pmkisan.gov.in এ প্রবেশ করতে হবে। এরপর কৃষক কর্নার বিকল্পটি ক্লিক করতে হবে। এরপর নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। এরপর গ্রামীণ কৃষক নিবন্ধ বা শহরের কৃষক নিবন্ধ বিকল্পটি নির্বাচন করতে হবে, বা আপনি শহরে থাকেন কি গ্রামে থাকেন, ঠিক আছে। এরপর নির্দিষ্ট আধার নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো দেখুন কীভাবে অ্যাপ্লাই করবেন। মোবাইল ফোন থেকে আপনি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পিএম কিষাণ প্রকল্প কোনো দোকানে গিয়ে বা কোনো সাইবার ক্যাফে গিয়ে লাইন নিয়ে না দাঁড়িয়ে, তো পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি। তার আগে চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন ছিল তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আপনি অনলাইন থেকে কীভাবে আবেদন করবেন ভিডিও কিন্তু আসতে চলেছে। তো চলুন আজকের এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। তার সময় টেক কেয়ার, বাই বাই। চ্যানেল নতুন হলে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।